টাইপ 1 এবং টাইপ 2। ঠিক আছে, টাইপ 1 এ কি বলা হয়েছে দেখো, কুরিন কুরিন বা অনাদায়ী পাওনা, বা কুরিনও থাকতে পারে বা অনাদায়ী পাওনাও থাকতে পারে। আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়তেছো, তোমাদের যে অ্যাকাউন্টিং সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টে আজকে আমি আর্থিক বিবরণী পরিচালন ব্যয়ে যে একটা কমন টপিক রয়েছে সেটা হচ্ছে কুরিন নির্ণয়। এই কুরিন নির্ণয় সম্পর্কে অনেক প্রবলেম হয়ে থাকে। এই ধরনের প্রবলেম সলভ করার জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা A to Z কিভাবে কুরিন নির্ণয় করতে, একদম কুরিন নির্ণয় দুইটা টাইপ রয়েছে। প্রথমত ওই দুইটা টাইপে আমি আজকে আলোচনা করবো কিভাবে করলে তুমি সহজে পারবা, কিভাবে করলে তোমার জন্য সহজ লাগবে, এবং A to Z সবকিছু পাচ্ছ কুরিন নির্ণয় সম্পর্কে। তো আর বেশি দেরি কিসের, চলো আমরা কুরিন নির্ণয় একটু জেনে আসি। তো কুরিন নির্ণয় করার জন্য আমাদের একটা সৃজনশীল তো অবশ্যই লাগবে, কারণ হচ্ছে একটা কুরিন নির্ণয় করতে আমরা কতগুলো এন্ট্রির প্রয়োজন হয়। ওই এন্ট্রিগুলো আমরা কোথায় পাবো? সাধারণত আর্থিক বিবরণী যে এন্ট্রি রেওমিল থাকে, রেওমিল এবং সমন্বয় যেগুলো থাকে, ওই সমন্বয়গুলোতে আমরা আর্থিক বিবরণীর কুরিন নির্ণয় করতে যে ইকুয়েশনগুলো লাগে সেগুলো পাবো। এখন আমরা এই জন্য যশোর 2023 সালে একটা সৃজনশীল নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে ব্যাংক জমাতিরিক্ত টাকা দেওয়া আছে, দেনাদার, পাওনাদার, ক্রয় ও বিক্রয়, ব্যবসায়িক বাট্টা, হাতে নগদ উত্তোলন, তারপর মূলধন 10%, বিনিয়োগ, স্থায়ী সম্পদ, অনাদায়ী পাওনা, তারপর রয়েছে তোমার অনাদায়ী পাওনা সঞ্চিতি, কমিশন, প্রাপ্ত কমিশন, মজুত পণ্য, বিক্রয়, পরিবহন, প্রদেয় বিল, এবং শেষ পর্যায়ে তোমার সমন্বয়ে দেওয়া আছে বাকিতে পণ্য বিক্রয় 10,000 টাকা হিসাবভুক্ত হয়নি, দেনাদারের 3,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর 5% সঞ্চিতি ধার্য করা হলো বা ধরতে হয়। এখন কথা হচ্ছে আমাদের কুরিন নির্ণয় করতে দুইটা টাইপ নির্ধারণ করা হয়েছে। এই দুইটা টাইপের ভিতর রয়েছে কুরিন, ঠিক আছে, নতুন কুরিন, পুরাতন কুরিন। অনেকের সমস্যা হতে পারে যে নতুন কুরিন কোনটা, পুরাতন কুরিন কোনটা। আমরা শুধু এখানে কুরিনরা দেখতে পাচ্ছি। অনেকের প্রশ্ন হতে কুরিনের কি অন্য কোনো নাম রয়েছে, এই ধরনের একটা প্রশ্ন থেকে যায়। এজন্যে আমি এমন একটি সৃজনশীল তোমাদের বাছাই করে নিয়েছি যে এই সব কিছুর উত্তর একটা সৃজনশীল রয়েছে, সেটা হচ্ছে যশোর 2023 সালে যে সৃজনশীলটা 2 নম্বর সৃজনশীলটা আসছিল, ওই সৃজনশীলে একদম A to Z সবকিছুর সমাধান রয়েছে এবং ফুল সূত্রর ফুল ইকুয়েশনগুলো তোমরা এখানে পেয়ে যাবা, মানে সবগুলা জিনিস এখানে পেয়ে যাবা। সেজন্য আমি 2023 সালে সৃজনশীলটা নিয়েছি যশোর বোর্ডের। প্রথমে হচ্ছে নতুন কুরিন। নতুন কুরিন কোনটা? নতুন কুরিন হচ্ছে যেটা সমন্বয়ে থাকবে। সমন্বয় থাকবে তো বুঝলাম, সমন্বয়ে তো অনেকগুলো টাকা দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া আছে 10,000 টাকা, 3,000 টাকা, 5% সঞ্চিতি। এখন কোনটা নিব আমরা? এখন এখান থেকে কোনটা নিব? সবসময় মাথা রাখবা, দেনাদারের যেটা আদায়যোগ্য হয় না, দেনাদারের যেটা আদায়যোগ্য হয় না, যখন যে 3,000 টাকা আদায়যোগ্য নয়, যেটা আদায়যোগ্য হয় না সেটা হচ্ছে নতুন কুরিন। আর যেটা আদায়যোগ্য নয়, যেটা অবশিষ্ট পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। আমি আবারও বলছি, যেটা দেনাদার আদায়যোগ্য নয় সেটা সবসময় সমন্বয়ে থাকবে, এভরি টাইম এটা সমন্বয়ে থাকবে। যেটা দেনাদার আদায়যোগ্য নয় সেটা হচ্ছে নতুন কুরিন, আর যেটা অবশিষ্ট পার্সেন্টেজ আকারে রয়েছে বা ধরতে হয় এরকম পার্সেন্টেজ আকারে সঞ্চিতি রয়েছে সেটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। এখন হচ্ছে পুরাতন কুরিন কোনটাকে বলা হয়? যেটা তুমি সমন্বয়ে 5% সঞ্চিতি বা সঞ্চিতি ধরা হয়েছে, এই সঞ্চিতি যদি তোমার রেওয়া মিলে থাকে সেটা হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি। মানে হচ্ছে এখন অনেকের প্রশ্ন হতে পারে যে কুরিনের অন্য নাম কি? কুরিনের অন্য নাম হচ্ছে অনাদায়ী পাওনা। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কুরিনের অন্য নাম রয়েছে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি। যেটা অনাদায়ী পাওনা সঞ্চিতি রয়েছে সেটা হচ্ছে পুরাতন কুরিন, আর যেটা অনাদায়ী পাওনা সেটা হচ্ছে শুধু এমনি কুরিন। ঠিক আছে, আমি চলো তোমাদের সূত্রগুলো দেখিয়ে দিই কিভাবে তুমি করলে তোমার কাছে সহজ লাগবে এবং কোন টাইপটা তোমার জন্য ভালো হবে। কুরিন নির্ণয় রয়েছে টাইপ 1 এবং টাইপ 2। ঠিক আছে, টাইপ 1 এ কি বলা হয়েছে দেখো, কুরিন বা অনাদায়ী পাওনা, বা কুরিনও থাকতে পারে বা অনাদায়ী পাওনাও থাকতে পারে। এখানে তারপর আসছে প্লাস নতুন কুরিন সঞ্চিতি। হ্যাঁ, তোমরা প্রথমে করবা নতুন করে, এটা আমি উল্টা করে লিখছি, তোমরা সোজা করে লেখার চেষ্টা করবা, কারণ হচ্ছে কুরিন প্লাস নতুন কুরিন, এই নতুন কুরিনের জায়গায় অনাদায়ী পাওনা। ঠিক আছে, একই জিনিস। নতুন কুরিন সঞ্চিতি মানে হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। ঠিক আছে, এবং হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি মানে হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। ঠিক আছে, এইভাবেও থাকতে পারে। এবার তোমার সূত্রটা কিভাবে সাজা? আমি লিখে দিচ্ছি, নতুন কুরিন হচ্ছে সমন্বয় থাকবে, পুরাতন কুরিন হচ্ছে রেওয়া মিলে থাকবে।
সূত্রটা কিভাবে শব্দের সূত্রটা এভাবে মাথায় রাখবো যে কুরিন প্লাস নতুন কুরিন প্লাস নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি, জাস্ট এইভাবে সূত্রটা মাথায় রাখবা। অনেকের প্রশ্ন হতে পারে টিচার আমাদের এভাবে লিখলে ফুল মার্ক দেয় না। তো আমরা গাইডে একটা বা সৃজনশীল আমরা মাঝের মধ্যে দেখতে পাই যে একটা সমাপনী দিয়ে দেওয়া থাকে, একটা প্রারম্ভিক দিয়ে দেওয়া থাকে। তো ওগুলো কিভাবে করব, এগুলো করার জন্য আমরা তোমাদের জন্য একটা 2 নম্বর টাইপ রেখেছি দেখো। এবং 2 নম্বর টাইপে তোমরা কিছু দেখতে পাচ্ছ যে নিচে কিছু অংশ দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে যারা প্রথম নাম্বার টাইপটা পারো তাদের জন্য। দ্বিতীয় নাম্বার টাইপটা অনেকেই পারো না। যারা প্রথম নাম্বার টাইপ পারো মানে মনে করো যে প্রথম নাম্বারটা পারলে হবে, দ্বিতীয় নাম্বারটা না পারলে কি হয়েছে। অনেকে টিচাররা বলে যে প্রথম নাম্বারটা তোমরা এরকম একটা সৌন্দর্য লেখে না, মানে হচ্ছে একটা বইয়ের ভাষায় একটা অসৌন্দর্য দেখায়, আগের নিয়মে একটা নতুন নিয়মে এখন এইভাবে করো, এইভাবে করতে হবে, এইভাবে করলে তোমরা ফুল মার্ক পাবে। টিচার এরকম বলে, তখন তোমরা না পেরে ভুল হলো এইভাবে করে দাও। এই জন্য আমি তোমাদের এমন একটা সূত্র আজকে দেখাই দেবো, এই সূত্রের মাধ্যমে তোমরা 1 নাম্বার টাইপ এবং 2 নাম্বার টাইপ দুটোটাই করতে পারবা। তো নিচে এটা হচ্ছে 2 নাম্বার টাইপ করা হচ্ছে প্রথম টাইপের মাধ্যমে, প্রথম টাইপের মাধ্যমে দ্বিতীয় টাইপটা কিভাবে করবা সেটা সূত্রগুলো আমি নিচে লিখে দিলাম। এখন চলো আমরা একটা একটা শেষ করি। তো যেহেতু আমরা তোমাদের সামনে 2023 সালে একটা যশোর বোর্ড সৃজনশীল আলোচনা করেছি, এখন আমাদের টাইপ নাম্বার 1-এ বলা হয়েছে যে সূত্রে বলা হয়েছে যে কুরিন প্লাস নতুন কুরিন প্লাস নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি। তো আমাদের কুরিনের অন্য নাম হচ্ছে অনাদায়ী পাওনা। পুরাতন কুরিন সঞ্চিতি আমরা কুরিন পেলাম, পুরাতন কুরিন সঞ্চিতি পেলাম। এখন আমরা 3000 টাকা, সেটা হচ্ছে কি 3000 টাকা, এখানে দেখতে পাচ্ছ 3000 টাকা সেটা নতুন কুরিন, এটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। মানে হচ্ছে একটা সৃজনশীলের মাধ্যমে আমরা সবকিছু পেয়ে গেলাম, এই জন্য আমি এই সৃজনশীলটা নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় সেটা কোথায় যাবে, প্রশ্ন থেকে যায়। তো এই বাকিতে পণ্য বিক্রয় এইটা দেনাদারের সাথে যোগ হয়ে এবং নতুন কুরিন বিয়োগ হয়ে 5% সঞ্চিতি করে সেটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি নির্ণয় করা হয়। আমি তোমাদের দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, তোমরা যদি দেখো আমরা কুরিন নির্ণয় করছি কোনো বক্স করে নেই, কারণ হচ্ছে যেহেতু আমরা সিঙ্গেল ভাবে কুরিন নির্ণয় করছি সেজন্য কোনো ধরনের বক্স টক্স নিলাম না। আমি তোমাদের একদম সূত্র সহ পাশাপাশি করে লিখে দেখাচ্ছি। যেহেতু এখানে অনাদায়ী পাওনা রয়েছে, আমরা অনাদায়ী পাওনায় লিখি। আমাদের অনাদায়ী পাওনা কত টাকা দেওয়া আছে ভাই? 2000 টাকা। দেখতে পাচ্ছি সোজা করে 2000 টাকা আমাদের অনাদায়ী পাওনা রয়েছে, প্লাস নতুন কুরিন। আমাদের নতুন কুরিন কত দেওয়া আছে ভাইয়া? আমাদের নতুন কুরিন দেওয়া আছে 3000 টাকা, যেটা প্রশ্নে দেওয়া থাকবে বলছেন দেনাদারের যেটা আদায়যোগ্য নয় সেটা হচ্ছে নতুন কুরিন। আমি আবারও বলছি, যেটা সমন্বয়ে থাকবে যেটা দেনাদারের আদায়যোগ্য নয় সেটা হচ্ছে নতুন কুরিন। নতুন কুরিন 3000 টাকা, ঠিক আছে, প্লাস নতুন কুরিন সঞ্চিতি। আমরা প্রথমে লিখলাম যে অনাদায়ী পাওনা 2000 টাকা, যেহেতু আমাদের সূত্র হচ্ছে কুরিন বা অনাদায়ী পাওনা। কুরিন হচ্ছে 2000 টাকা, নতুন কুরিন হচ্ছে 3000 টাকা, যেটা দেনাদার আদায়যোগ্য নয় সেটা হচ্ছে কুরিন। আমাদের দেখতে পাচ্ছি এখানে 3000 টাকা আদায়যোগ্য নয় সেটা হচ্ছে নতুন কুরিন। তো তারপর লিখলাম যে নতুন কুরিন সঞ্চিতি। নতুন কুরিন সঞ্চিতি নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে যখন তোমার অলিখিত বিক্রয় থাকবে, যেটা সমন্বয়ে থাকবে অলিখিত বিক্রয়, তখন তোমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। সূত্রটা হচ্ছে দেনাদার প্লাস অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয়, ঠিক আছে, মাইনাস নতুন কুরিন, মাইনাস নতুন কুরিন, ঠিক আছে। তারপর হচ্ছে গুণ পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানে হচ্ছে আমাদের যে পার্সেন্টেজটা এখানে এখানে যেটা রয়েছে, যেটা হচ্ছে সঞ্চিতি ধরা হয়েছে, সেটা হচ্ছে আমরা এখানে পার্সেন্টেজটা দিব, ঠিক আছে। এখন হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করব আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেনাদার, ঠিক আছে। তো আমাদের সৃজনশীল থেকে এখন দেনাদারটা খুঁজে বের করতে হবে। তো আমাদের রেওয়া মিলে দেওয়া আছে দেনাদার 45,000 টাকা, তোমরা দেখতে পাচ্ছ কি এখানে দেনাদার দেওয়া আছে 45,000 টাকা। তো আমরা এখানে লিখব দেনাদার, দেনাদার লিখব 45,000 টাকা যোগ অলিখিত বিক্রয়। আমাদের অলিখিত বিক্রয় দেওয়া আছে 10,000 টাকা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 10,000 টাকা অলিখিত বিক্রয় দেওয়া আছে। তো 10,000 টাকা অলিখিত বিক্রয় দিবা, তারপর এটা ব্র্যাকেট দিবা, তারপর মাইনাস নতুন কুরিন। আমরা মাইনাস নতুন কুরিন নিয়েছিলাম 3000 টাকা,
3000 টাকা নেওয়ার পর আমরা বলছে গুণ পার্সেন্টেজ। এখন গুণ পার্সেন্টেজ আমাদের দেওয়া আছে 5%। এই 5% এখানে তোমার সমন্বয়ে যত পার্সেন্টেজ দেওয়া থাকবে সে পার্সেন্টেজে দিবা তুমি। অনেকে বলতে পারো যদি পার্সেন্টেজে দেওয়া নাই বা কুরিন তোমার লিখিত বিক্রয়ও নাই, নতুন কুরিন নাই, তখন আমরা কি করব? যেগুলো নেয় সেগুলো করার কোনো প্রয়োজন নাই। যেটা সূত্র আমি তোমাকে সূত্র দেখাই দিলাম যে দেনাদার প্লাস অলিখিত বিক্রয় মাইনাস নতুন কুরিন গুণ নতুন কুরিন সঞ্চিতের পার্সেন্টেজে দিবা। যখন তোমার অলিখিত বিক্রয় নেই তখন তুমি দেনাদারের থেকে নতুন কুরিন বিয়োগ করবা। যখন তোমার নতুন কুরিনও নেই দেনাদারও নেই, তখন তুমি দেনাদারকে পার্সেন্টেজ করে দেবা। দেনাদার যখন 45,000 টাকা আছে, সাপোজ মনে করো যে অলিখিত বিক্রয় নাই নতুনও নাই, তখন তুমি দেনাদারকে পার্সেন্টেজ করে যত টাকা আসে সেটা হচ্ছে তোমার নতুন কুরিন সঞ্চিতি। এভাবে তুমি নির্ণয় করবা। যেটা নাই তাকে জোর করার প্রয়োজন নাই, যেটা নাই সেটা নাই। তারপর হচ্ছে গুণ, আমাদের এখানে পার্সেন্টেজ দেওয়া হচ্ছে 5%, তোমরা 5% করবো। তো 5% দেওয়ার পর 45-এর সাথে 10 যোগ করলে 55,000 টাকা মাইনাস 3,000 টাকা গুণ 5%। এখন আবার 55 থেকে 3,000 টাকা বিয়োগ দিলে, মানে 55,000 থেকে 3,000 টাকা বিয়োগ দিলে 52,000 টাকা। তো এখন 52,000 টাকাকে আমরা পার্সেন্টেজ করবো। অনেকে বলতে পারে আমাদেরকে এভাবে হিসাব করতে হবে না ভাইয়া। যখন তুমি অঙ্কটা সম্পূর্ণভাবে পারবা তখন তুমি ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করতে পারবা। এখন যেহেতু তোমরা একটু কম পারো সেজন্য তোমাকে আমি ফুল করে দেখাচ্ছি কিভাবে করবা। এখন তুমি 52,000 গুণ 5%, এখানে দেখতে পাচ্ছ 2,600 টাকা। 2,600 টাকা সেটা কি? সেটা হচ্ছে তোমার নতুন কুরিন সঞ্চিতি। সেটা কি ভাইয়া? নতুন কুরিন সঞ্চিতি। এটা নতুন কুরিন সঞ্চিতি 2,600 টাকা, মানে হচ্ছে 2,600 টাকা। আমি বলছিলাম যে কুরিন প্লাস নতুন কুরিন সঞ্চিতি তিনটা যোগ করার পরে মাইনাস করবো যে পুরাতন কুরিন সঞ্চিতি। এখন তোমার 2,000, 3,000, 5,000, এখন 2,000, 3,000, 5,000, 6,000, 7,000, এই তিনটা যোগ করলে 7,600 টাকা হয়। তিনটা যোগ করলাম আমি, যেহেতু এটাকে এখানে করে ফেলছি সেজন্য আমি ইকুয়েশনটা এখানে দিয়ে দিচ্ছি, সেহেতু উত্তরটা আমি এখানে দিলাম যে এই উত্তরটা আমরা এখানে দিলাম 7,600 টাকা। তা আমরা পরে বলছিলাম যে সূত্রে বলছিলাম যে মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি। আমরা পুরাতন কুরিন বলছি, যেটা মিলে থাকবে সেটা হচ্ছে পুরাতন কুরিন। এখন পুরাতন কুরিন সঞ্চিতি দেওয়া আছে 4,000 টাকা। ভাইয়া 4,000 টাকা। এখন লিখবা যে মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি, মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি 4,000 টাকা। আমরা এখন 7,600 থেকে, দেখো 7,600 থেকে 4,000 টাকা যোগ দিলে 3,600 টাকা। আমাদের উত্তর আসছে কত ভাইয়া? আমাদের উত্তর আসছে 3,600 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কুরিনের টাকা হচ্ছে, যখন আমরা পরিচালন ব্যয় নির্ণয় করব তখন আমরা সেম এভাবেই করব, ওই বক্সের ভিতরে করব, বিবরণের ভিতরে টাকা, যে টাকার অঙ্ক 3টা লিখলাম এই টাকার অঙ্ক 3টা সহ এটার সহ আমরা প্রথম কলমে লিখব। যেহেতু আমাদের কলম সাপোজ লিখে দেওয়া আছে, দেখো 1 2 3, ঠিক আছে। এখানে হচ্ছে বিবরণ। আমরা এই হিসাবগুলো নামগুলো এদিকে লিখব এবং এখানে 2,000, 3,000, 2,600 আর এখানে 7,000 টাকা আসছে এবং 4,000 টাকা, সবগুলো কাছে এখানে করে 3,600 টাকা আমরা এরকম দাগ দিয়ে 3,600 টাকা এখানে লিখে দেবো, ঠিক আছে। হিসাবগুলো এতটুকু করার পর অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে যে এত বড় হিসাবটা আমাদের কিভাবে করেন ভাইয়া। আমি তোমাদের যে ফার্স্ট অফ অল একটা সূত্র দিয়েছিলাম, দেখো সূত্রটা হচ্ছে কুরিন প্লাস নতুন কুরিন সঞ্চিতি মাইনাস পুরাতন কুরিন। তো এখন দেখতে পাচ্ছি এই সূত্রটা করার পর অনেকে এই টাইপের, মানে প্রথম যে টাইপটা রয়েছে কুরিন নির্ণয়ের, এই প্রথম টাইপটা অনেকেই পারো। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় নাম্বার যে টাইপটা রয়েছে, এই দ্বিতীয় নাম্বার টাইপটা নিয়ে অনেকের প্রশ্ন। এখন টিচাররা বলে যে তোমরা এইভাবে করবা, এইভাবে করলে তোমার ফুল মার্ক পাবা। এখন অনেকের মাথার উপর দিয়ে যাবে, আমরা তো 1 নাম্বার টাইপটা শিখছি অনেক কষ্ট করে, এখন এটা কিভাবে শিখবো, এটি কিভাবে করব, কিভাবে করলে কিভাবে হবে। এখন সমাপনী কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি একটা সূত্র, তারপর হচ্ছে প্লাস বা মাইনাস যে কোনো একটা হবে। এখানে আমি বাই দিয়ে রেখেছি, দেখো যে কোনো একটা হবে। মাইনাস কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি উদ্ধৃত
প্লাস কুরিন ও সন্দেহজনক সঞ্চিতির উদ্ধৃত, ঠিক আছে, এভাবে থাকতে পারে। যখন তুমি দেখো যে এই সূত্র তুমি পারো না, এখন তুমি আসলে করবা যে নতুন কুরিন এবং পুরাতন কুরিন দিয়ে তুমি করবা, কিন্তু একটু টেকনিক খাটাইবা। টেকনিকটা হচ্ছে সমাপনী কুরিন সঞ্চিতি, এই সমাপনী কুরিন সঞ্চিতি হচ্ছে নতুন কুরিন। আমি তোমাকে কালো পেন দিয়ে দেখা যাচ্ছে, দেখো এই সমাপনী কুরিন সঞ্চিতি হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। এই সমাপনী কুরিন সঞ্চিতি হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি, ঠিক আছে। অনেকের প্রশ্ন হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি কিভাবে হয়। তুমি যদি একটা জিনিস ফলো করো, আমরা যে এখানে নতুন কুরিন সঞ্চিতিটা নির্ণয় করছিলাম, নতুন কুরিন সঞ্চিতি আমরা কি লিখছি, দেনাদার প্লাস অলিখিত বিক্রয় মাইনাস নতুন কুরিন গুণ পার্সেন্টেজ, মানে হচ্ছে ওই নতুন কুরিন সঞ্চিতির সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, সেহেতু সেটা নতুন কুরিন সঞ্চিতি। এটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। এরপর দেখো কুরিন ও সন্দেহজনক সঞ্চিতির ঘাটতি, কুরিন প্লাস নতুন কুরিন মাইনাস পুরাতন কুরিন, সেটা কি, কুরিন প্লাস নতুন কুরিন মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি। এটা হচ্ছে আমাদের ফুল কুরিনটা নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করছে এখানে। এখন এই নিয়মে যদি আমরা করে দেখি আমাদের 3600 টাকা এটা আসে কি, আদৌ কি আসবে নাকি আসবে না, এটাকে আসবে নাকি আসবে না, সেটা আমরা এখন নির্ণয় করে দেখাবো। তো আমরা প্রথমত এই সূত্রটা অ্যাপ্লাই করে, যেহেতু আমাদের এখানে কত টাকা আসছিল, 2600 টাকা আসছে, আমরা এটা মিথ্যা বলতেছি ভাই, এটাকে আমরা মিথ্যা বলছি নাকি এটা মুখস্থ করছি। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা যে সেখানে যে সূত্র দেখতে পাচ্ছ, যে প্রথমত দেনাদার প্লাস অলিখিত বিক্রয় মাইনাস নতুন কুরিন গুণ পার্সেন্টেজ দেওয়া আছে। এখন এই সূত্রটাকে আমরা মুখস্থ লিখছি না ভাইয়া, এই সূত্রটা এখানে যেটা আছে ওইটাই করলাম। ওইটা করার পর এখানে 2600 টাকা আসছে, তো আমরা লিখলাম 2600 টাকা। 2600 টাকা লেখার পর পরবর্তী যেটা বলছে প্লাস, হ্যাঁ আমরা প্লাস দিলাম। প্লাস দেওয়ার বলছে কুরিন, আমাদের কুরিন প্রশ্নে কুরিন কত দেওয়া ছিল, কুরিন দেওয়া আছে 2000 টাকা, কুরিন দেওয়া আছে 2000 টাকা। তারপর বলছে যে নতুন কুরিন দেওয়া আছে 3000 টাকা। 3000 টাকা দেওয়ার পর এগুলো যোগ করতে বলছে, এগুলো যোগ করার পর কত টাকা আসছে ভাইয়া, 2000 3000 5000 মাইনাস কত, মাইনাস বলছে যে পুরাতন কুরিন সঞ্চিতি। তো আমরা পুরাতন কুরিন সঞ্চিতি কত লিখছিলাম, পুরাতন কুরিন সঞ্চিতি 4000 টাকা, ঠিক আছে। আমরা পুরাতন কুরিন সঞ্চিতি লিখছি এখানে 4000 টাকা। তো আমরা ব্র্যাকেট মাইনাস দেওয়ার পর এই 4000 টাকা বিয়োগ দিলাম, 5000 থেকে 4000 বিয়োগ দিলে 1000 টাকা। তো আমরা এই 1000 টাকা এখানে কি আছে, যোগ কুরিন ও সন্দেহজনক সঞ্চিতির ঘাটতি, কুরিন প্লাস নতুন কুরিন মাইনাস পুরাতন কুরিন, কুরিন প্লাস নতুন কুরিন মাইনাস পুরাতন কুরিন। এই দেখো আমরা লিখলাম যে কুরিন প্লাস নতুন কুরিন যোগ করা, এই দুটো যোগ করার পর 5000 টাকা আসছে, মাইনাস পুরাতন কুরিন 4000 টাকা বিয়োগ দিলাম, তারপর 1000 টাকা আসছে। তো প্লাস এই যেহেতু এটা প্লাসে আছে, এ প্লাস দিলাম, 1000 টাকা আমরা পেয়েছি। আমাদের দেখো এখানে 3600 টাকা, ঠিক আছে। তুমি চাইলে 1 নাম্বার টাইপ দিয়ে করতে পারো, চাইলে 2 নাম্বার টাইপ দিয়ে করতে পারো, দুটোটা একই সেম, একদম সহজ নিয়মে দুটোটা করা যায়, ঠিক আছে। আমি আশা করি যে তোমাদের এই সামান্য সময়ের ভিতর আমি তোমাকে টাইপ 1 এবং টাইপ 2 বুঝাতে পেরেছি, এবং যারা টাইপগুলো একটু সূত্রগুলো একটু ভালো দেখানো হয় তারা সূত্রগুলো ভালো করে দেখে নিতে পারো, যে আমাদের এই প্রথম নাম্বার টাইপটা রয়েছে এবং এই দ্বিতীয় নাম্বার টাইপটি, এই দ্বিতীয় নাম্বার টাইপে কীভাবে করবা সেটা সহ তোমাদের দেখাই দিলাম এবং A to Z কভার করে দিলাম একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবো, কারণ হচ্ছে তোমাদের আমি কুরিন একদম ক্লিয়ারভাবে A to Z কভার করতে পেরেছি কিনা কমেন্টে বলবো। আজকে পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থাকো, অ্যাক্টিভ এডুকেশন চ্যানেলের সাথে জুড়ে থাকো। আল্লাহ হাফেজ।